শহরেতে টাকা ওরে হাতে হাতে টাকা ঘুরে, এই শহরেতে টাকা উড়ে হাতে হাতে টাকা ঘুরে। বুদ্ধি করে শুধু ধরতে যে হয়, বুদ্ধি করে শুধু ধরতে যে হয়, যদি খোঁজে অজুহাতে হবে না তো বাজিমাতে চালাকি করে তাই চলতে যে হয়। বাজিমাত করবো বাজিমাত, এই গাড়ি চাই বাড়ি চাই সুন্দরী নারী চাই, ব্যাংকে টাকা যেন উপচে পড়ে, কপালের ফের সব হয় যদি ঠিকঠাক, এক লাফে আমেরিকা যাব উড়ে। বাজিমাত করবো বাজিমাত, আসলে কি তাই হয়, আসলে কি তাই হয়, নয় হয়ে যায় ছয়, পড়ে যায় কঠিন গ্যারাপ করে, কত লোক আসে যায় কতদিনে বদলায়, সুখ জোটে না এই পোড়া কপালে, তবুও বাজিমাত বাজিমাত বাজিমাতে বাজিমাতে বাজিমাত করবো বাজিমাত। আমাদের একটা মাসুম শিশুর কান্না তো আমি দেখতে পারি না। তোমার সুখী করার জন্য আমি তোমার মামুনের বিয়ে করলাম। শোনো, তুমি যত কিছুই বলো না কেন, যত অনুরোধ করো না কেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। তোমাকে বিয়ে করতেই হবে, আর বিয়ে যখন করবে তারপর তোমাকে রকেটের গতিতে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে। রকেটের গতি দরকার নয়, আমি কচ্ছপের গতিতে বের হতে চাই, আমাকে বের করে। আপনি আমার সাথে কেন যাবেন? কি প্রয়োজন? আপনি তো যাবেন বিটু বসের সাথে, বিটু বসের গাড়িতে, আর আপনার পাশে যে আছে সে যাবে তার কাজিনের সাথে। মিনি ফোনটা দাও। দিব না। ফোনটা দাও বলছি। তুমি কার সাথে কথা বলছিলে? আমি আমার বান্ধবীর সাথে কথা বলছিলাম। দাও ফোনটা দাও। কেন তুমি বান্ধবীর সাথে কথা বলবে? তুমি কোন বান্ধবীর সাথে কথা বলতে পারবে না। ফোন দাও। দিব না। ফোন দাও। দিব না। একটা কাজ করো, ওই রান্নাঘর থেকে হামান দিস্তে এনে ফোনটাকে গুঁড়ো গুঁড়ো করে ফেলো। এইভাবে সংসার করা যায় নাকি? ফাজলামো একটা। তুমি আমাকে বকা দিচ্ছ। তোমাকে বকা দিতে হয় নাকি? সবকিছুর একটা উল্টো মানে বের করো। আমি তো ইচ্ছা করে করি না, আমার মাথায় যেটা আসে বুদ্ধি আমি সেটা বলে ফেলি। তোমার বুদ্ধি তো ভালো কিছু আসে না, সবসময় একটা শয়তানি বুদ্ধি আসে। তোমার ছোট মনে হয় না এখন, তাহলে কি মনে হয় আমাকে? তোমাকে এখন বড় মনে হয়, এবং শয়তান বুদ্ধি হলে বড় মনে হয়। আমাকে শয়তান বললে আমি মামুনির কাছে বলবো। যাও যাও যাও, মামুনির কাছে যাও। একটা কথাই তো পারো, শুধু মামুনির কাছে যাও, মামুনির কাছে যাবো। ফাজলামি একটা। ভাইয়া, তুমি কি কাজটা ঠিক করেছো? কোথাকার কোন মেয়েকে এনে আমাদের অফিসের এত বড় একটা রেসপন্সিবিলিটি পুরোটাই তার হাতে দিয়ে দিয়েছো? তোর কথা আগে কারেকশন কর। জুই কোথাকার কোনো মেয়ে না, জুই হচ্ছে বান্টির মেয়ে। আর আমার আজকে এখানে এই পজিশনে আসার পেছনে বান্টির বিরাট একটা অবদান আছে, নিশ্চয়ই তুই জানিস। অবদান রয়েছে বলে তাই বলে বাইরের একটা মেয়েকে দিয়ে আমাকে যখন তখন অপমান অপদস্থ করতে পারো না ভাইয়া। তুই কি আমাকে কম অপমান করেছিস? জোর করে আমার কাছ থেকে ক্ষমতা নিলি, কয়েক ঘন্টার ব্যবধানে তুই কোম্পানির এত বড় একটা লস করলি। এসবের কি দরকার ছিল? না ভাইয়া, আমার তো দরকার ছিল বলেই তো করেছি। তাহলে মনে কর আমারও দরকার আছে, তাই করছি। আমি কিন্তু ভাইয়া তোমার সবকিছু কিন্তু যখন তখন মেনে নেবো না, সহ্য করবো না। প্লিজ ভাইয়া, তুমি যা বলবা আমি সব মেনে নেবো, সব কিছু মাথায় পেতে দেবো, কিন্তু কিছু কিছু বিষয় কিন্তু আমার মানতে কিন্তু সমস্যা হচ্ছে। জুয়ের সহ্য শক্তি তোর থেকে অনেক কম। অফিসের ভালোর জন্যে কার কি হলো কি না হলো এটা দেখার সময় ওর নেই। ভাইয়া, আমি কদিন ধরে দেখতে পাচ্ছি তুমি আমার চেয়ে জুইকে বেশি প্রায়োরিটি দিচ্ছ। দিস ইজ নট ফেয়ার। অবশ্যই, কারণ ও তোর থেকে বিজনেস অনেক ভালো বোঝে। আর একটু কম বুঝলেও কোনো অসুবিধা নেই, কারণ সুমন আছে ওর সাথে। আমার দৃঢ় বিশ্বাস যে তুই এই কয়দিনে আমাদেরকে যে লসে ফেলেছিস, কয়েকটা প্রজেক্টের কাজ ঠিক মতো করলে সেটা রিকভারি হয়ে যাবে। তার মানে তোমার কথা এখানেই শেষ? হ্যাঁ, আমার কথা শেষ। তোর ইচ্ছা হলে তুই যা খুশি বলতে পারিস। তার মানে তোমার কথা শুনে যদি বুঝি তার জুই তার থাকছে? অবশ্যই থাকছে, 100 বার থাকছে, 200 বার থাকছে। শোন,
ওর সাথে বিবাদে যাস না। ও কিন্তু বান্টি চৌধুরীর মেয়ে, কখন কি করে বসে তার কিন্তু ঠিক নেই। আইডিয়া, উপায় পেয়েছি ভাইয়া। তুমি একটা কাজ করো না, জুইকে 1 মাসে অ্যাডভান্স স্যালারি দিয়ে বাসায় পাঠিয়ে দাও, রেস্ট করুক, সমস্যাটা কোথায়? হ্যাঁ, তাহলে তুইও 1 মাসের বেতন নিয়ে বাসায় চলে যা, তোর আর ব্যবসা করতে হবে না। আচ্ছা কি বুঝলি? হ্যাঁ, হুক্কা মেয়ে তো পালাইছে, বলছিলাম না যে পালাইবো। সকাল থেকে রাত হুক্কা মিয়া কুপকাই, কি এখন বিশ্বাস হইল? হ্যাঁ, কি ব্যাপার? এই হাসান, কি রে, তোর সমস্যা কি? হ্যাঁ, হুক্কা মেয়ে তো চলে গেছে, বিদায় হয়ে গেছে, এখন তো গ্যাঞ্জাম শেষ। আর গ্যাঞ্জাম? আমার গ্যাঞ্জামের কোনো শেষ আছে? জীবনে একটা দিন গ্যাঞ্জাম ছাড়া কাটাতে পারবো কিনা সেটাই ভাবতেছি। কেন হঠাৎ এই কথা কেন ভাতিজা? মিনির সাথে আমি সব কিছু মানায় নিতে চাই, কিন্তু মিনি মাঝে মধ্যে এরকম আচরণ করে যে সব কিছু নষ্ট হয়ে যায়। মাঝে মধ্যে ভাবি এই বাসা ছেড়ে চলে যাব, আবার ভাবি যে বাসা থেকে যদি চলেই যাই তাহলে বাসায় আমি জেনে শুনে আসছিলাম কেন? এটা একটা জটিল সমস্যা। এই বাড়ি ঘরের লোভে এখানে আমি আসলাম, কিন্তু কিছুই আমার দখলে নাই। একটার পর একটা ঝামেলা লেগেই আছে, এখন এটা বলতেও পারি না কাউকে, সইতেও পারি না। এই তোমার কপাল আর মুরাদ মামার কপাল তো দেখি প্রায় এক। প্রায় এক মানে কি? পুরো এক। মানুষের যমজ সন্তান হয় না, আমাদের যমজ কপাল হয়েছে। আমরা ভাই না, কিন্তু ভাগ্য এক। একদিকে কিনি, আরেকদিকে বান্টি। তবে তুমি এই বিষয়ে নিশ্চিন্ত থাকো যে হুক্কা হওয়া যে এই বাসা ছাড়ছে, এই বাসায় আর জীবনও আসবো না। বিশ্বাস হচ্ছে না আমার, কারণ হুক্কা আপনার থেকে আরো বড় বাটপার। ঠিক আছে, তোমার কথা যদি ফলে তাহলে আমি তোমার কাছ থেকে আর কোনো বিল নেব না। আর একটা জিনিস, হুক্কা হওয়ার সাথে তোমার শাশুড়ির বিয়া আমি হইতে দিব না। সাবধান রুস্তম সাহেব, আমার সুন্দরী শাশুড়ি দেখে আপনি আবার আমার শ্বশুর হওয়ার চিন্তা ভাবনা করেন না। আরে তুমি যে কি বলো না, আমি কি এমন? শোনো, মিনিমামুনিরে তো আমি সান্ত্বনা দিছি। তুমি তো আমার স্ত্রী মানে রূপবানরে তুমি দেখো নাই, তার যদি দেখতা আর যদি তার মুখ থেকে একটা ধমক খাইতা তাহলে তুমি এই ধারণা জীবনেও করতে না। ওকে রুস্তম চাচা, আপনি এখন যান, গিয়ে দেখেন আমার শাশুড়ি হুক্কা হওয়ার শোকে অজ্ঞান হয়ে গেল কিনা। তুমি কইতেছো? যান। ঠিক আছে, কইতেছো যখন দেখি কি অবস্থা। কুটি এখন আমাদের হাতের মুঠোর মধ্যে। ও এসে গেছে, তার মানে ও ফেসে গেছে। ওর মোবাইল যা আছে সব সিজ করে একদম আলমারিতে রাখ, ও যাতে কোথাও কোনো যোগাযোগ করতে না পারে। ভাইয়া, মোবাইল জব্দ করেছি। ওর ছিল 2টা, আর আমাদের সবার মোবাইল বন্ধ করে আলমারিতে তুলে রেখেছি, শুধু আমারটা ছাড়া। শোন, কিসমিসকে বলবি একটা সুন্দর শাড়ি পরে ওরা আশেপাশে যেন ঘোরাঘুরি করে। ভাইয়া, আমি তো বলি, কিন্তু এই বজ্জাত মেয়েটা না শাড়ি পরে থাকতেই চায় না। বলে কি আমি শাড়ি পরে থাকতে পারি না। ও তো আসলে একটা দুষ্ট মেয়ে, জানো ভাইয়া। আমি না ওকে খুব কষ্ট করে শাড়ি পরাই, কিন্তু ও এ মুখের মধ্যে এমন একটা কষ্ট ভাব নিয়ে থাকে না, শুধুমাত্র মুরাদের প্রশংসা পাওয়ার জন্য। হ্যাঁ, সব হয়ে গেছে। আমরা বানরের গলায় মুক্তা দেব না, আমরা মুক্তার গলায় বানরটা ঝুলিয়ে দেব। কিন্তু ভাইয়া, ওই যে বলদরা যদি গন্ডগোল করে? শোন, এমন একটা জোরে বাড়ি দিবি যাতে বাদনামও ছেড়ে দেয়। জানো ভাইয়া, বলদ না কিছুই বলে না, শুধু চেয়ে থাকে। আমাকে না মা বলে ডেকেছে। তোকে বাপ বলেও ডাকবে। বিয়েটাকে হয়ে যাক, তারপর দেখবি সংসার সব ক্লিয়ার। আচ্ছা ভাইয়া, তুই বিয়ে কেন করো না? আরে আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? আমার ফিটনেস দেখে সারি সারি মেয়েরা আমার বাসার সামনে দাঁড়ায় থাকে। এসব তুই বুঝবি না, রহস্য আছে। আয়। মামনি, মামনি, কি হয়েছে মামনি? আমি আর রাসেলের সঙ্গে থাকতে চাই না।
কেন হাসান কিছু বলেছে? না, হাসান কিছু বলেনি। এটা আমার ইচ্ছা, আমি ওর সাথে থাকতে চাই না। মামনি তুমি আমাকে একটু খুলে বলো কি হয়েছে। কি আর হবে খালামণি, আমি তো তোমাকে আগেই বলেছিলাম হাসান ইদানিং মিনির সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। তাই মামনি? না, খালামণি ও তো না করবেই, ও কি এসব কিছু বুঝে নাকি? আর হাসান ইদানিং মিনিকে অনেক খোঁচা দিয়ে দিয়ে কথা বলে। কি মিনি বলে না? বললে বলুক, ও আমার হাবি, তোমার কি? তোমার কি? আমার কিছু না বোন, তুমি কষ্ট পাও তাই বলি। তুমি যদি বলতে নিষেধ করো তাহলে আর বলবো না। হ্যাঁ, তুমি কোনো কথা বলবে না, হাসানের ব্যাপারে কোনো কথাই বলবে না তুমি। দেখলে তো খালামণি, দেখলে মিনিকে কিরকম ট্রেনিং দিয়েছে। দেখতেই তো পাচ্ছি। আমার ইচ্ছে করছে এই মুহূর্তে হাসানকে বাসা থেকে বের করে দিই, কিন্তু বাসাটাতে কেমন ফাঁকা হয়ে গেছে, শুধু একজন নেই। মামনি, তুমি এভাবে কষ্ট পাচ্ছ, কিন্তু হুক্কাহু আঙ্কেল তো দেখতে পাচ্ছে না। তুমি যদি এই কষ্টটা ভিডিও করে টিভিতে ছেড়ে দিতে, তাহলে হয়তো উনি দেখতে পেত, দেখে কষ্ট পেয়ে ছুরুর করে চলে আসতো। রাগ আমি কখনো পুষে রাখি না, তাই পুষে আসলাম আপন ঠিকানা। খালামণি, আমার এবার মনে হচ্ছে তোমার হাসানের সঙ্গে ফাইনাল কথা বলা জরুরি। বলবো, আগে হাসানের চাচার খবরটা পেয়ে নি। মামনি, আমি হাসানের সঙ্গে আর থাকতে চাই না। খালামণি, তুমি হাসানের ব্যাপারে সিদ্ধান্ত নাও। এরকম ফুলের মতো নিষ্পাপ মেয়েটারে কে কাঁদাল? কে কাঁদালো? কে কে কে? হাসান, অবশ্যই হাসান। হাসান দিনকে দিন বেড়ে চলছে, দিনকে দিন বেড়ে চলছে। তার একটা ব্যবস্থা করতেই হবে, তার একটা বিহিত করতেই হবে, একটা বিহিত করতেই হবে তার। রোজিনা, মিনি মামনকে নিয়ে ঘরে যা, আমি আসছি। শুনেছো, হুক্কাহু তো আবার চলে এসেছে। কি? হ্যাঁ, আমি ঠিক বলেছি। সারাদিন তো কোনো খোঁজ খবর ছিল না, হুট করে কোথা থেকে চলে এলো। আচ্ছা হাসান, মিনির সঙ্গে কি তোমার কোনো ঝামেলা হয়েছে? মিনির সাথে আমার আবার কি হবে? ঝগড়া হওয়ার কথা ছিল, ঝগড়া হয়েছে। মিনি তো তোমাকে ছেড়ে দিতে চায়। তাই? এদিকে তো জ্ঞান ঠিকই আছে। মিনি তোমাকে ছেড়ে দিতে চাইলে দিবে, সমস্যা কি তাতে? আমি তো আছি, আমি তোমাকে বিয়ে করব। কি বলো তুমি এইসব? আমি বড় জোর তোমার ভালো বন্ধু, এর বাইরে আর কিছু না। এসব কথার মুখে আনবা না। তুমি যে টাকার জন্য মিনিকে বিয়ে করেছো তার থেকে ডবল টাকা আমি তোমাকে দেব, তুমি আমাকে বিয়ে করো। প্লিজ চিনি, তুমি আমার সামনে থেকে যাও তো। তোমার সাথে কথা বলতে আমার একদম ভালো লাগছে না। যাও আমার সামনে থেকে, আমাকে একটু একা থাকতে দাও। ভাতিজা, একটা জিনিস লক্ষ্য করছো? এই যে হুক্কা মিয়া, সে অপমান হয়ে চলে গেছিল, মানে আবার আবার সে লজ্জা শরমের মাথা খেয়া এন্ট্রি নিছে। আমি আপনাকে আগে বলছিলাম না যে আপনি হুক্কা হুয়াকে তাড়াতে পারবেন না? দেখলেন, প্রথম টার্গেট তো সেই জন্য মিস হয়ে গেছে। তবে বুঝতে পারবা জামাল হোসেন দ্বিতীয় টার্গেট আর মিস করবো না। হ্যাঁ বুঝছি, আপনার যে কীরকম টার্গেট সেটা বুঝতে আর বাকি নাই। আমার টার্গেট সম্বন্ধে তোমার ধারণা দিলে তুমি বুঝতে পারবা। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য ধারণা দিলাম না। আপনি কি জিনিস সেটা বোঝা গেছে। আপনি বলছিলেন কি যে হুক্কা এখান থেকে চলে যাবে, জীবন আসবে না, সাথে সাথে চলে আসছে। কোনো লাভ হয়েছে? আরে পারিব না, কথাটা বলিও না। আর একবার না পারিলে দেখো শতবার, কথা আছে না? আপনি দেখতে দেখতে হুক্কা আমার শাশুড়িকে বিয়ে করে নিয়ে চলে যাবে। এত সোজা না। আমি কাজে ঢুকতে দেবো না। এই বাড়িতে যদি বিয়ে যাবে কাজে ঢুকতে দেবো না। তাহলে কাজে আটকে রাখতে পারবেন, চাপা মারতে পারবেন, এর মধ্যে বিয়ে হয়ে যাবে, আমি একটা লাথি খাবো আর আপনার তো খুঁজেই পাওয়া যাবে না। হাসান, তুমি আমাকে যতই দূরে সরিয়ে দিতে চাও না কেন, আমি ততই তোমার কাছে যাব। আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে পাওয়ার জন্য আমাকে যা কিছু করতে হয় আমি সব করব। তুমি শুধুই আমার। দাঁড়াও,
দুঃখের ছবি। নায়ককে সাপে কামড় মারছে, এদিকে নায়িকা বিন হারাই ফেলছে, আর ওই বিন তার দাদু, নায়িকার দাদু অনলাইনে বিক্রি করে দিচ্ছে। আর বিন আসতেছে না, বিন আসবে কি করে, অনলাইনে তো বিক্রি করে দিচ্ছে। এদিকে নায়িকা আবার অনলাইনে অর্ডার করছে, ততক্ষণে নায়ক তো মরে ভূত। কি কাহিনী রে বাপ, এই কাহিনী দেখে কান্না কান্না আছে, আমার কান্না এসে গেছে। ওরে বাপরে, কি কাহিনী রে ভাই। তাহলে তো আমারও আপনার সঙ্গে কান্না করা উচিত। আসলে কান্না করতে হবে না, এটা সিনেমা না, এটা ভিনদেশি সিরিয়াল। এখানে নায়ক কখনোই মরে না। নায়ককে যদি গলা কেটে 7 দিন রাখা হয় তাও নায়ক মরে না, বুঝছো? নায়ক জীবন্ত থাকে। জি ভাই, মারাত্মক ব্যাপার। আচ্ছা ভাইয়া, এখন বোধহয় আপনার মনটা একটু নরম আছে না? আমার মনটা সব সময় নরম, শুধু একটা কথা, দরজার চাবিটা আমার কাছে চাইবে না। তোমার নাম বলদুদ্দিন বলদা। ধন্যবাদ ভাই, ধন্যবাদ, ধন্যবাদ। তার মানে আমরা একই কলেজে পড়তাম, অথচ কেউ কাউকে চিনতাম না। আমার মনে হয় আমি আপনাকে বেশ কয়েকবার দেখেছি, আমার স্পষ্ট মনে আছে। বাবা, আপনার স্মরণ শক্তি তো দেখছি খুব ভালো। আচ্ছা, আমরা যে লাবিবা বিজনেসের সাথে কাজ শুরু করেছি, আমাদের নানান ধরনের চুক্তি এবং তাদের সাথে যে এগ্রিমেন্ট, আমরা যেই পরিমাণে কাজ করছি, যে পরিমাণে এফোর্ট দিচ্ছি, আমাদের কাজের তুলনায় আমাদের প্রফিট মার্জিনটা কি একটু কম হয়ে যাচ্ছে না? হ্যাঁ, হয়তো এই মুহূর্তে যাচ্ছে, কিন্তু প্ল্যানটা হচ্ছে আমরা প্রথমে ওদের সাথে কোলাবোরেশনে কাজ করব। আমাদের পারফরমেন্সে তো ওরা অলরেডি খুশি, তো আমরা আমাদের 100% পারফরমেন্স দেওয়ার চেষ্টা করব। তারপর যদি আমরা দেখি যে আমরা এককভাবে ওনাদের সাথে থেকে কাজ করতে পারছি, তাহলে তো আমাদের প্রতি ওনাদের একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যাবে, রাইট? তখন আমরা একটা পার্সেন্টেজ বাড়িয়ে দেবো। যদি তারা বাড়িয়ে দেয় তখন তাদের সাথে কাজ করবো, যদি না দেয় তাহলে কাজ করবো না। গুড আইডিয়া। আচ্ছা, আপনার ফরহাদ স্যারের কথা মনে আছে? অবশ্যই মনে আছে। স্যারকে কিভাবে বলবো বলুন? স্যার ছিলেন হাজারের মধ্যে একজন। এরকম অনেকেই আছে যে স্যারের কাছ থেকে প্রেমের কবিতা লিখে নিয়ে যেতেন, আর সেই কবিতা নিয়ে যদি কেউ কাউকে প্রপোজ করতো, আমার জানামতে কোনো মেয়ে কখনো রিফিউজ করেনি। তো আপনি তখন কোনো কবিতা টবিতা লেখেননি? মানে আপনি কি দিয়েছিলেন স্যারের কাছ থেকে কোনো কবিতা? না, নেওয়া হয়নি, কারণ দেওয়ার মতো কাউকে খুঁজে পাচ্ছিলাম না। আরে বিট্টু সাহেব যে, বসুন বসুন। কি ব্যাপার, আমি আপনাকে এতগুলো কল করেছি, আপনি আমার কল রিসিভ করছেন না, আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি এখানেই ছিলেন, উনি কাজ করছিলেন আমার সঙ্গে, কেন আপনি দেখতে পাচ্ছেন না? আমি দেখতে পাচ্ছি, বাট আমার চোখে তো ছানি করে। আমার তো মনে হয় আপনার চোখই নেই। হোয়াট? আপনি ইচ্ছে করলে যা তা বলতে পারেন না আমাকে, অন্তত আমাকে। আপনি ইচ্ছে করলেও আমার সাথে উত্তেজিত হয়ে কথা বলতে পারেন না। আপনি 2 দিনে অফিসে আগুন লাগিয়ে দিয়েছেন। আর আপনি 3 দিনের মধ্যে এই অফিসকে ফকির বানিয়ে ছাড়ছিলেন, আমি বাঁচিয়ে এনেছি। আমি রাগে তো অজ্ঞান হয়ে যেতে পারি। কি করবো? স্যার, স্যার প্লিজ রাগ করবেন না, আমি কি আপনার জন্য এক কাপ পানি এনে দেবো? আপনি আমাকে কাপ দিয়ে পানি খাওয়াবেন? কত বড় স্পর্ধা আপনার! আপনি আমার সাথে কি ইয়ার্কি করেন? আমি আপনাকে কল করেছি, সেভারাল টাইমস আমি আপনাকে কল করেছি, আপনি আমার কল রিসিভ করছেন না। ওয়াই? স্যার আসলে একটু ব্যস্ত ছিলাম কথা নিয়ে। আমি তো দিচ্ছি আপনারা গল্প করছি। না স্যার, আমরা গল্প করবো কেন? এটা তো স্যার কফি শপ না, আমরা খুব ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট নিয়ে কথা বলছিলাম। ইটস ভেরি ইম্পর্টেন্ট। সুমন স্যার, আপনার কাছ থেকে অফিস আর কফি শপের পার্থক্য বুঝতে হবে, এটা আপনি আমাকে বুঝাতেন। আপনি একটা কাজ করুন না বিট্টু সাহেব, মাথাটা ঠান্ডা করুন, আপনার চেম্বারে যান। চেম্বারে যেয়ে এসিটা ছেড়ে দিয়ে একটু ঠান্ডা হন, তা না হলে আপনি হার্ট অ্যাটাক করতে পারেন যে কোনো মুহূর্তে। আর আপনার যে বয়স, এই বয়সে এইভাবে উত্তেজিত হওয়াটা কিন্তু একদমই ঠিক না। রিস্কি বল। সুমন স্যার, জি আপনাকে কিন্তু বুঝতে হবে। কেন স্যার? এটা আপনি এখন যা বলবেন, এনিওয়ে কথাটা আমার মনে থাকবে। বুঝলাম না, আমি মাঝখান থেকে কি করলাম? So annoying, don't you see that? এটা তো ডে 1 থেকে জানি আমরা। Oh my god, আপনি হ্যান্ডেল করছেন কিভাবে এত? দেখুন জামাল সাহেব, হুক্কা সাহেব আমার পরিবারের একজন সদস্য হতে চলেছে, আর আপনি হচ্ছেন হাসানের চাচা। তা আপনার ভাতিজার কথা কি বলবো?
আমি অনেক আশা নিয়ে আমার মেয়েটাকে ওর হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু না, আমি আসলে ভুল করেছিলাম। আপনি আমার বাড়ির অতিথি, আমি চাই না হুক্কা সাহেবের সাথে আপনি আর কোনো তর্ক বিতর্কে কিংবা ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়েন। হুক্কা সাহেব, কোন করি তো হাতে হাত ধরে কি কওয়া হইতেছিল? আরে মাসি বলছিল, মাসি মাসি দাঁড়াইলাম। আরে রাখো, এটা আমার বাবার অফিস, আমার বাবা, মাই ফাদার্স অফিস। হুইশি হুইশি স্যার, আপনি জুই ম্যামের রুমে কিছু না বলে হুট করে ঢুকে গেছেন দেখে হয়তো উনি এভাবে রিয়েক্ট করেছেন। হাউ ডিয়ার ইউ! আপনি আমার অফিসে আমার বেতন কাটার কথা বলছেন নাকি? কি আপনি সবার সামনে মজলিসে বলছেন? শিওর দিতে পারছি না আপনার টাকা নেব কিনা আসি, তবে হ্যাঁ, আমরা আমাদের একটা রেস্টুরেন্ট করার জন্য মঙ্গলে বা নেপচুনে একটা জায়গা নেব। তখন টাকাও লাগবে, জায়গাও লাগবে, তখন আপনাকে জানাবো, ঠিক আছে? বুদ্ধি করে শুধু ধরতে যে হয়, যদি খোঁজো অজুহাতে হবে না তো বাজিমাতে চালাকি করে তাই চলতে যে হয়। বাজিমাত করবো, বাজিমাত, বাজিমাত, বাজিমাতে বাজিমাতে বাজিমাত করবো, বাজিমাত।